হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? দেশ ও দেশের বাইরে থেকে যারা আছো সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটি না টেনে দেখার জন্য। তো আজকে দেখতেই পাচ্ছ আমি ইলিশ মাছ ভুনা করেছি, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে ইলিশ মাছ নিয়েছি। তো আমি এখন সার্ভ করছি, একদম লাল টুকটুক করে রান্না করেছি। আমার ঝাল খেতে অনেক পছন্দ, তাই আমি ঝাল ঝাল করে ভুনাটা তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে, তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আমি এখানে প্রথমেই একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এখানে আমি মাছগুলো দেখতে পাচ্ছ, মাছগুলো রাখবো। তো কেটে নিয়েছি মাছগুলো। মাছের ডিম আছে, আমার ডিম অনেক ভালো লাগে, মাছের ডিমগুলো খেতে খুব ভালো লাগে। তো পিচ করে নিয়েছি, মাছগুলো কেটে পিচ করে নিয়েছি। এখন আমি পিচগুলোকে সাজিয়ে নিচ্ছি। এই তো সবগুলো মাছ আমি প্লেটে রেখেছি। এখন আমি আলাদা একটা প্লেট নিয়েছি, এতে করে আমি দিয়ে দিব এক এক করে 1 চামচ মরিচ গুঁড়ো, দেন 1 চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি, আর একটু বেশি দিয়ে দিয়েছি। তারপর হালকা হলুদ গুঁড়ো, হলুদ কম খাই তার জন্য এত হলুদ দিলে ভালো হয় না, তরকারি দেখতে একদম হলুদ হলুদ হয়ে যায়, তাই হলুদটা একটু কম, মরিচ থেকে একটু কম দিলেই ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি একটু হালকা পানি দিয়ে মাখিয়ে নিব মাছগুলোকে। একদম দেখতেই পাচ্ছ কীভাবে আমি করছি। তো অনেক সময় দেখা যায় তরকারিতে মশলা দলা পাকিয়ে থাকে, যেগুলো কামড়ে পড়লে একদম খারাপ লাগে, খেতে ইচ্ছে করে না। তাই জন্য এভাবে করে নিলে আমার ভালো মনে হয়। তরকারিতে দলা পাকাবে না, মশলাটা গুলে নিলে আমার কাছে বেস্ট মনে হয়। তো এখন আমি পাতিলে তেল দিয়ে দিলাম, একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিই। আর একটু পেঁয়াজ ভুনাতে পেঁয়াজ বেশি দিলে অনেক ভালো লাগে, ভুনার স্বাদটা একদম ভালো হয়, টেস্ট হয় খুব। তাই জন্য পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। তো এভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আস্তে আস্তে পেঁয়াজটাকে ভেজে নিব, বাদামি হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব, যাতে করে পেঁয়াজটা না পুড়ে যায়। এবং কারণ পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই জন্য আস্তে আস্তে বাদামি কালার হয়ে গেলেই আমি এতে ওই মশলাটা, যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি হালকা বাদামি হতেই আমি ঢেলে দিব। তো এখন নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে, কারণ আমি একটু লাল ঝাল ঝাল করে খেতে পছন্দ করি, তাই জন্য ভিডিওটাতে দেখতেই পাচ্ছ কতটুকু জ্বালিয়েছি। তো তোমরা আরও ইচ্ছা করলে আরও বেশি দিয়েও খেতে পারো জাল, তারপরও আমার কিন্তু কম হয়ে গেছে। তো নাড়াচাড়া করে ফিরে আসছি। তো আমি এখন একে একে করে মাছগুলো দিয়ে দিব, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কার কার মাছের মাথা ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু মাছের মাথাই খেতে পছন্দ করি বেশি। তো দেখতেই পাচ্ছ এখন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে নাড়াচাড়া করে দিলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই থাকো, পাশেই থাকো। তো ফাইনাল লুক নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে ইলিশ মাছ, তো কমেন্ট করে জানিও। আমার কাছে কিন্তু ইলিশ মাছের ভুনাটা অনেক ভালো লাগে, আমি ভাজিও করে খাই মাঝে মাঝে। তা বেশি কিন্তু আমার কাছে ভুনাটাই ভালো লাগে ইলিশ মাছ। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা।